হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার এলাম একটি নতুন ভিডিও নিয়ে। জানেন আজ আমরা জানবো কেন গোটা বিশ্ববাসী 2025 সালে দাঁড়িয়ে জাপান এই দেশকে বলে তারা নাকি 2050 সালের জীবনযাপনে বসবাস করছে। জানা যায় বর্তমানে জাপান বিশ্বের বিশেষ অন্যতম প্রধান শিল্পোন্নত দেশগুলোর মধ্যে একটি। কেন জানেন? কারণ গোটা দেশের উন্নতি নির্ভর করে তার দেশের মানুষজনের প্রতি এবং দেশের প্রতি সেই মানুষজনের সৎ ও পরিশ্রম দিয়ে। তাই জাপানের মানুষদের মধ্যে উচ্চশিক্ষা এবং জনসংখ্যা, বিশেষ করে বিজ্ঞান প্রযুক্তিতে, যা প্রযুক্তি নির্ভর অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সেটি মানুষদের প্রতি খুব ভালোভাবে আছে। এর পাশাপাশি জাপানিরা কঠোর পরিশ্রমীও হয়ে থাকে এবং এরা খুব নিয়মাবর্তী হয়ে থাকে, যা তাদের দৈনন্দিন জীবনে ও কাজের ক্ষেত্রে দেখা যায়। তারা অপচয় করে না সময় একদমই এবং প্রতিটি সম্পদের ঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করে থাকে নিজেরা তাদের। জানেন, তাই বলা চলে জাপানের উন্নতির পিছনে রয়েছে নিরলস জনশক্তি, উন্নত শিক্ষা ব্যবস্থা ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি এবং সবথেকে বিশেষ হচ্ছে কঠোর পরিশ্রম ও নিয়মাবর্তী, যা তাদের মধ্যে ভরে ভরে আছে। এই জাপানটা জানেন এতই নিয়ম অনুসারে চলে যে তারা রাস্তায় যতই ট্রাফিক জ্যাম হোক, আমাদের আরও একটি আশ্চর্যজনক বিষয় হলো জাপানে এমন একটি গ্রাম আছে যেখানে রাস্তার পাশে নর্দমা ড্রেনের মধ্যে সুন্দর রং বেরঙের মাছ চাষ করা হয়। এই মাছ ছেড়ে রাখা হয়েছে যাতে নর্দমার নোংরা জীবাণু মাছেরা খেয়ে নিয়ে নর্দমার জলটি পরিষ্কার করে রাখে এবং সেই গ্রামটিকে জীবাণুমুক্ত করে থাকে গ্রামটিকে। এরপর সবাই জানে যে জাপানি বুলেট ট্রেন বর্তমানে বিশ্বের দরবারে সবথেকে দ্রুতগামী বলে জানা যায়, যার গতিবেগ হয়ে থাকে প্রায় 320 কিলোমিটার। বন্ধুরা, এই জাপানের মোট আয়তন বর্তমানে 1,47,000 বর্গ মাইল। বর্তমানে 2024 সালের অক্টোবর পর্যন্ত জানেন জাপানের জনসংখ্যা হয়ে দাঁড়িয়েছে 12,03,00,000 জন। বর্তমানে এই জাপান দেশটি প্রায় 70% ভূমি ও পাহাড় দ্বারা ঢাকা এবং জানেন এখানে প্রায় 200টির মতো আগ্নেয়গিরি রয়েছে এই জাপানে। এর পাশাপাশি এটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ বলেও বলা চলে, কুখ্যাত। জানেন এখানে প্রায় বছরে 15,000 বার ভূমিকম্প হয় বলে জানা গেছে। এই জাপানই একমাত্র দেশ বিশ্বে যেখানে পারমাণবিক বোমাও ফেলা হয়েছিল। এই দেশে কোনো কাজে 1 মিনিট দেরি করাকে বড় অপরাধ বলে মনে করে সেখানকার মানুষজন। এবং জাপান জাপান হচ্ছে কার্টুনের দেশ বলে আমরা সবাই জেনে থাকি ছোটরা। বন্ধুরা, এই দেশে অন্যতম আকর্ষণ হলো কমিক্স বুক। এখানে প্রকাশিত বইয়ের মধ্যে বছরে প্রায় 20% বেশি কমিক্স বুক হয়, যা এই দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দিক হয়ে চলেছে। বন্ধুরা, এখানকার জনপ্রিয় কার্টুন ডোরেমন। আপনারা কি কখনো দেখেছেন এই ডোরেমনের ঘর বা ডোরেমন কেমন? বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার এত পরের একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আর পরের ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক